হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো দুই ধরনের গ্লসি বাটারক্রিম। এই বাটারক্রিমটা খুবই গ্লসি হয় আর এটা অনেক বেশি স্টিফ হয়। এটা কিন্তু নর্মাল বাটারক্রিম না। আর এই বাটারক্রিমটা একটু হালকা ঠান্ডার সময় 3 দিনের মতন আপনারা বাহিরে রাখতে পারবেন। একটা হচ্ছে এগলেস কোরিয়ান বাটারক্রিম। কোরিয়ান গ্লসি বাটারক্রিম এরকম শাইনি হয়ে থাকে। অনেকেই মনে করে এটা হয়তোবা স্টিফ না, অথবা এটা অনেক বেশি মেল্ট হয়ে গিয়েছে, সফট, তাই এরকম দেখা যায় না। এটার ভিতরে একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করার কারণে এরকম গ্লসি দেখা যায়। আর এটাতে কাজ করা অনেক বেশি ইজি। আপনারা যে কোনো ফুল খুব ইজিলি তৈরি করতে পারবেন। ডেকোরেশন করার পর এগুলোকে আমি হিটার দিয়ে হিট দিয়েছিলাম গলে যায় কিনা দেখার জন্য। এটা কিন্তু একদম গলে যায়নি, আরো বেশি শাইনি হয়েছে। এটা হচ্ছে ভ্যানিলা কেক। মাত্র 300 গ্রাম স্পঞ্জ কেক দিয়ে আমি এই 2 লেয়ারের কেকটা তৈরি করেছি। এই রেসিপিটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি চলে আসবে। দুই ধরনের বাটারক্রিম আজকে তৈরি করব। প্রথম রেসিপি, আমি এখানে কিউব করে নিয়েছি কিছু বাটারক্রিম, আর এখানে নিয়েছি গ্লুকোজ সিরাপ। এই গ্লুকোজ সিরাপটা আমি বাসায় তৈরি করেছি। আর এই গ্লুকোজ সিরাপটা দিয়ে আপনারা যদি এই বাটারক্রিমটা তৈরি করেন, আপনাদের বাটারক্রিমটা অনেক বেশি পারফেক্ট হবে, অনেক স্টিফ হবে। এই গ্লুকোজ সিরাপটা তৈরি করা অনেক বেশি সহজ। খুব কম ইনগ্রেডিয়েন্টে এটা বাসায় তৈরি করা যায়। আর রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনেও দিয়ে দিব। দুইটা রেসিপির মধ্যে কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই গ্লুকোজ সিরাপটা, আর এটা খুবই প্রয়োজন। আপনারা খুব কম সময় এই গ্লুকোজ সিরাপ তৈরি করতে পারবেন। আমি এখানে যে বাটারক্রিম নিয়েছি তার মধ্যে অর্ধেক অংশ আমি রেখে দিয়েছি। বাটারটা অবশ্যই ফ্রিজ থেকে বের করে এনে এভাবে কিউব কিউব করতে হবে এবং সাথে সাথে বিট করতে হবে। সফট বাটার এখানে ইউজ করা যাবে না। সাধারণত যে কোনো রেসিপিতে বলা হয় সফট বাটার ইউজ করতে, কিন্তু কোরিয়ান গ্লসি বাটারক্রিমের ক্ষেত্রে অবশ্যই হার্ড বাটার ইউজ করতে হবে। হার্ড বাটার বলতে এমন না যে আপনারা এটাকে একদমই কাটতে পারছেন না বা একদম ফ্রোজেন, আপনারা আঙ্গুল দিয়ে চাপ দিলে ভিতরে ঢুকে যাবে না, এমন বাটার প্রয়োজন। এরপরে দিয়ে দিচ্ছি হোমমেড গ্লুকোজ সিরাপ। এই গ্লুকোজ সিরাপটা দিয়ে এই বাটার ক্রিমগুলো তৈরি করলে আপনাদের বাটার ক্রিমটা অনেকদিন ভালো থাকবে। কারণ হচ্ছে এই যে গ্লুকোজ সিরাপ, এটার ভিতরে ক্রিম অফ টার্টার দেওয়া হয়েছে। ক্রিম অফ টার্টার দিলে যে কোনো কিছুর মেয়াদ বা সময় বেড়ে যায়, অর্থাৎ এগুলোতে ইজিলি ফাঙ্গাস পড়ে না। ফুড প্রিজারভেটিভ হিসাবে ক্রিম অফ টার্টার নাম্বার 1। যে কোনো বেকারিতে ক্রিমের সাথে ক্রিম অফ টার্টার ইউজ করা হয় যাতে অনেক দিন ভালো থাকে। যে কোনো ক্রিম, সেটা হতে পারে হুইপিং ক্রিম অথবা বাটার ক্রিম। তাই এই গ্লুকোজ সিরাপটা দিয়ে আপনারা অনেক দিন এই বাটার ক্রিমটাকে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। গ্লুকোজ সিরাপটা দিয়ে প্রথমে আমি হালকা করে বিট করেছি, এরপরে আবার গ্লুকোজ সিরাপটা দিয়েছি। আপনাদের গ্লুকোজ সিরাপ যদি জমে যায় তাহলে হালকা গরম পানির ভিতরে 30 থেকে 1 মিনিটের মতো রেখে দিবেন, যাতে গ্লুকোজ সিরাপটা গরম না হয়ে যায়। গ্লুকোজ সিরাপ যদি গরম হয়ে যায় তাহলে বাটারটা মেল্ট হয়ে যাবে। জাস্ট আপনাদের সুবিধার জন্য একটু হালকা সফট করে নেওয়া। আজকের ভিডিওতে আমি অনেকগুলো টিপস শেয়ার করেছি যাতে আপনাদের ক্রিমও অনেক বেশি পারফেক্ট হয় আর গ্লসি হয়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। অনেক সময় আমি অনেক টিপস শেয়ার করি আর সেগুলো স্কিপ করার কারণে আপনাদের পারফেক্ট ক্রিম হয় না। সুন্দর করে বিট করে ফেলেছি, দেখুন কতটা ফ্লাফি হয়ে গিয়েছে। আর গ্লুকোজ সিরাপ ইউজ করার কারণে এটার কোয়ান্টিটি কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আপনারা যতটুকু পরিমাণ নেবেন তার থেকে 3 ডাবল এটা বেড়ে যাবে। গ্লুকোজ সিরাপ হালকা ঠান্ডা হোক বা গরম হোক, সবসময় একদম জমে থাকে বা শক্ত হয়ে থাকে, যার কারণে আমি যখন বাটার ক্রিমের সাথে এটাকে মিক্স করব, বাটার ক্রিমটাও নর্মাল টেম্পারেচারে বা হালকা গরমে গলে যাবে না। অনেক বেশি গরমেও এটা তেমন একটা গলে যাবে না। আপনারা একবার বাসায় অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করে এরপর আমাকে জানাবেন। দেখুন এটা কতটুকু ফ্লাফি হয়েছে। প্রথমে বাটার এরকম ছিল আর এখন এটা কতটুকু ফ্লাফি হয়ে গিয়েছে। আমি আরও অনেকক্ষণ বিট করব। আপনারা কিন্তু লো স্পিডে বা মিডিয়াম স্পিডে রেখে বিট করবেন, হাই স্পিডে কখনোই বিট করবেন না। হাই স্পিডে বিট করলে দেখা যায় অনেক বেশি তাপ ক্রিয়েট হয়, তাছাড়া বিটারও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যখন এরকম ফ্লাফি এবং পুরো হোয়াইট কালার হয়ে যাবে তখন আমি এর ভিতরে ভ্যানিলা এসেন্স ইউজ করব। ভ্যানিলা এসেন্সটা কিন্তু আপনারা আগেও দিতে পারেন, কিন্তু যখন এরকম ফ্লাফি হয়ে যাবে তারপর দিলে
ফ্লাফিনেসটা বজায় থাকবে। এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি এখানে টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি। কনডেন্স মিল্কটা আপনারা স্কিপ করতে পারেন যদি আপনারা এটাকে অনেকদিন সংরক্ষণ করতে চান। কনডেন্স মিল্কটা দাওতে ক্রিমের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর অনেক বেশি লাইট ফিল হবে। আর এই ক্রিমটা কিন্তু নর্মাল বাটার ক্রিমের তুলনায় অনেক বেশি লাইট, মুখে দিলেই গলে যাবে, একদমই হেভি ফিল হবে না। নর্মাল ট্রেডিশনাল বাটার ক্রিমগুলো অনেক বেশি হেভি মনে হয়, কারণ তার ভিতরে আইসিং সুগার অনেক পরিমাণে দেওয়া হয় আর কেকের ভিতরে দিলে কেকটাও খেতে অনেক ভারী লাগে। এটা একদম লাইট হুইপিং ক্রিমের মতন মনে হয়। আমি টোটাল 7 থেকে 8 মিনিটের মতন বিট করেছি। বিটার উপর ডিপেন্ড করে এটা কতটা স্মুথ হবে বা কতটা সময় লাগবে। আমার বিটারের স্পিডটা অনেক বেশি, তাই আমার কম সময়ে খুব সুন্দরভাবে বিট হয়ে যায়। আপনাদের যদি এরকম ফ্লাফি হতে আরও বেশি সময় লাগে তাহলে আরেকটু বিট করে নেবেন। 7-8 মিনিট বিট করার পর আপনারা এখানে সামান্য পরিমাণ ক্রিম অফ টার্টার দিয়ে দিবেন। ক্রিম অফ টার্টার আপনাদের ক্রিমটাকে হোল্ড করে রাখতে বা স্টিফ রাখতে অনেক বেশি হেল্প করবে। 1 চিমটির মতন এখানে ক্রিম অফ টার্টার ব্যবহার করেছি। ক্রিম অফ টার্টার আরও একটা কাজ করে, সেটা হলো সংরক্ষণ করতে সুবিধা হয়। আপনারা এটাকে 15 দিনের মতন ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন নর্মাল টেম্পারেচারে, কিন্তু ফ্রিজ যদি অনেক কম টেম্পারেচার দেওয়া থাকে তাহলে এটা নষ্ট হয়ে যাবে। নর্মাল ফ্রিজে যে জায়গাটার ভিতরে বেশি ঠান্ডা থাকে সেই জায়গাটার ভিতরে এই ক্রিমটা আপনারা রাখবেন একটা এয়ারটাইট বক্সে ভরে। আবারও বলি, ক্রিম অফ টার্টার হচ্ছে একটা প্রিজারভেটিভ, ফুড প্রিজারভেটিভ। ক্রিম অফ টার্টার সাধারণত বিভিন্ন ধরনের ফলের থেকে নেওয়া হয় আর এটা খুব ইজিলি যে কোনো কিছুকে সংরক্ষণ করতে হেল্প করে। ক্রিম অফ টার্টারের পরিবর্তে আপনারা এখানে ভিনেগার ইউজ করতে পারেন 1/2 টিস্পুনের মতো। এখন আপনাদেরকে আমি কালার মিক্স করে দেখাচ্ছি। একটাতে আমি হালকা চকলেট টাইপের একটা কালার করেছি আর একটু রেড কালারও করেছি। এটা দিয়ে যে কোনো কাজ করা খুব ইজি। আমি অনেকক্ষণ বাহিরে রেখে দেওয়ার পর এটা দিয়ে এভাবে ফ্লাওয়ার তৈরি করেছি। ফ্লাওয়ারটা দেখুন এখনো কত সুন্দর স্টিফ হয়েছে। আর আপনারা এটাকে আরও বেশি গ্লসি করতে হলে বাহিরে একটু গরম জায়গায় রেখে দিবেন, তাহলে এটা শাইনিনেস আরও বেশি বেড়ে যাবে। ডেকোরেশন করার ক্ষেত্রে বাটার ক্রিমের মধ্যে আমার ফেভারিট একটা বাটার ক্রিম হচ্ছে এটা। আমি আপনাদেরকে একটু ব্ল্যাক কালার মিক্স করে দেখাই। দেখুন এটা কতটা গ্লসি আর কতটা স্টিফ। এটা একদমই দেখুন গলে যাচ্ছে না, একদম সেট হয়ে রয়েছে। ফুলগুলো তৈরি করে আপনারা যদি ফ্রিজে রেখে দেন, ফ্রিজ থেকে বের করে আপনারা হাত দিয়েও এটাকে ক্রিমের উপর বা কেকের উপর ডেকোরেশন করতে পারবেন। এরপর আপনারা বাইরে 2 দিনের মতন রেখে দিলেও এটা কিন্তু গলে যাবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু প্রচণ্ড গরম হলে বাইরে না রাখাই ভালো। প্রচণ্ড গরমে বাইরে ক্রিম রাখলে দেখা যায় এটা ইজিলি নষ্ট হয়ে যায়। একটা ফুল আপনারা বাইরে রেখে দেখবেন যে আপনাদের টেম্পারেচারে এটা কতদিন ভালো থাকে। এখন আমি দ্বিতীয় রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। যারা ভিগান আছেন, কাঁচা ডিম খেতে পছন্দ করেন না, তাদের জন্য কোরিয়ান বাটার ক্রিম রেসিপি। এই রেসিপিটা আমি একদম অথেন্টিক ওয়েতে তৈরি করেছি। ট্রেডিশনালি কোরিয়ান যে গ্লসি বাটার ক্রিমটা, সেটার ভিতরে ডিমের সাদা অংশটা ব্যবহার করা হয়, কিন্তু ডিমের কাঁচা অংশটা অনেকেই খেতে চায় না। তাই আজকে আমি অন্য সিস্টেমে তৈরি করে দেখাবো। এটা অনেক বেশি গ্লসি হবে আর একদম পারফেক্ট রেসিপি। অনেকেই ভিগান রয়েছে যারা দেখা যায় এসব ডিম এগুলো খায় না, তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি। প্রথমে আমি হোমমেড গ্লুকোজ সিরাপ নিয়েছি, এরপর নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক, এরপর নিয়ে নিচ্ছি নর্মাল মিল্ক। আমি এখানে ঠান্ডা দুধ ব্যবহার করেছি। এই রেসিপিটা কিন্তু প্রথম রেসিপির তুলনায় একটু ডিফারেন্ট। আপনারা যখন এসব জিনিস দিবেন বা লিকুইডগুলো দিবেন, সাথে সাথে দেখবেন বাটারটা এরকম ছানার মতন হয়ে গিয়েছে অথবা এরকম ঝুরঝুরে হয়ে গিয়েছে, একদমই স্মুথ না। এটার মানে হচ্ছে আপনাদের বাটার ক্রিমটা পারফেক্টলি হয়ে যাচ্ছে। বাটারটা থেকে পানি যদি ছেড়ে দেয় আপনারা কিন্তু একদমই ভয় পাবেন না। এটার রেসিপিটাই এভাবে তৈরি করা হয়। এরপর আবারও মিডিয়াম স্পিডে বিট করতে থাকবেন। আপনাদের বিটারের স্পিড বা পাওয়ার যদি কম থাকে তাহলে আপনারা মিডিয়াম স্পিডে করবেন, আর যদি অনেক বেশি পাওয়ার থাকে তাহলে লো স্পিডে বিট করবেন, যাতে একদমই তাপ ক্রিয়েট না হয়। আর আপনাদের ঘরে যদি অনেক বেশি গরম থাকে তাহলে নিচে একটা আইস ট্রেও রেখে দিতে পারেন।
আবারও বলি, এই রেসিপিতে বাটারটা অবশ্যই ফ্রিজ থেকে এনে সাথে সাথে ব্যবহার করতে হবে। আপনারা কিন্তু বাটার বাহিরে রেখে দিবেন না, ফ্রিজ থেকে এনে ছোট ছোট পিস করে বিট করা শুরু করবেন। এরপর বাকি ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করবেন। দেখুন পানি যে ছিল সেটা একদম চলে গিয়েছে আর এটা কতটা ফ্লাফি হয়ে গিয়েছে, প্লাস এটা অনেক হোয়াইটও হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর ইউজ করব হুইপিং ক্রিম। পরিমাণগুলো আমি সব উপরে দিয়ে দিব। কোরিয়ান গ্লসি বাটারক্রিমে আরও একটা রেসিপি রয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে টেস্টি ভার্সন। এই রেসিপিটার ক্ষেত্রে আপনাদের ক্রিমটা অনেক টেস্টি হবে আর এই হুইপিং ক্রিমটা দেওয়াতে অনেক বেশি টেস্টি হবে। হুইপিং ক্রিমটা দেওয়াতেও একটু সামান্য পরিমাণ আলাদা হয়ে যাবে বাটারটা। এরপর এভাবে বিট করতে থাকবেন, দেখবেন কিছুক্ষণ পরে এমন স্মুথ হয়ে যাবে। আমি আজকে খুব অল্প পরিমাণে বাটার ক্রিম তৈরি করেছি, দুই ধরনের আলাদা আলাদা বাটার ক্রিম। আর এই বাটার ক্রিমটা আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আপনাদের 15 থেকে 20 মিনিটের মতনও সময় লাগতে পারে। আমার 7 থেকে 8 মিনিটের মতন সময় লেগেছে। আপনারা যদি হাফ কেজির মতন তৈরি করতে চান বা 1 কেজি, তখন আপনারা স্ট্যান্ড মিক্সও তৈরি করতে পারেন, তাছাড়া বড় বলেও তৈরি করতে পারেন। আর তখন সময়টা বেশি লাগবে, আপনারা একটু বুঝে নেবেন। এখন আমি এই বাটার ক্রিমেও কালার মিক্স করে দেখাচ্ছি। এরপর আমি এগুলো দিয়ে আপনাদেরকে ফুলও তৈরি করে দেখাবো। আপনারা অনেক সুন্দর ফুল তৈরি করতে পারেন আমি জানি। আমি আপনাদেরকে নর্মালি কিছু ফুল তৈরি করে দেখাবো। এটা দিয়ে আপনারা কি কি ফুল তৈরি করতে পারবেন। আপনারা কিন্তু এই বাটার ক্রিমটা দিয়ে কেক অনেক সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন। আর আমি বলবো, আপনারা যদি কেক কভার করতে চান তাহলে নর্মাল বাটার ক্রিম ইউজ করতে, আর ফুল এবং ডেকোরেশন জাতীয় জিনিসের জন্য এই বাটার ক্রিমটা ইউজ করতে। নর্মাল বাটার ক্রিম বলতে আমরা যে কনডেন্স মিল্কের বাটার ক্রিম বা নর্মাল সুইচ মেরাং ক্রিম তৈরি করি সেই বাটার ক্রিম। কেকের লেয়ারে চেষ্টা করবেন সফট জাতীয় যে বাটার ক্রিমগুলো আছে সেগুলো ইউজ করার। এটা অনেক বেশি হার্ড বা অনেক বেশি স্টিফ একটা বাটার ক্রিম। এটা দিয়ে যে কোনো ধরনের ডেকোরেশন ইজি হয়, তাই এটা একটু হার্ড হয়ে থাকে। আর এটার ভিতরে গ্লুকোজ সিরাপ ইউজ করার কারণেও এটা একটু হার্ড হয়ে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন কেকের যে কভার আছে সেটার ভিতরে এই ক্রিমটা ইউজ করার, আর বিভিন্ন ধরনের ফুল তৈরির ক্ষেত্রে এই ক্রিমটা ইউজ করার। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।